আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা এখন হুইরেনের অন্যতম চ্যালেঞ্জিং একটা পার্ট হুইরেন টাইল সোয়। আপনাদের হয়তো মনে আছে আইনসের হুইরেন টাইল সোয়ের কথা, যেখানে হচ্ছে অনেক ডুইস যা আগে বলা হতো, যেটা অ্যানাউন্সমেন্ট ছিল। এইখানেও হচ্ছে এরকম টাইপেরই আমরা একটা প্রশ্ন দেখতে পাবো। প্রুফুংস্টেনিং বইয়ের আমরা যাইতে 43 নম্বর পৃষ্ঠায় যদি চলে যাই, তাহলে হচ্ছে আমাদের এইখানটায় আমরা এরকম একটা লেখা প্রশ্ন সম্বলিত দেখতে পাবো। এইখানে আমাদেরকে কি বলছে আমরা আগে জাস্ট বোঝার চেষ্টা করি, পরীক্ষার সিস্টেমটা বুঝে তারপরে হচ্ছে আমরা অডিও শোনা শুরু করব। Sie hören einen Text, একটা সমগ্র টেক্সট আপনি শুনতে পাবেন। নূর আইনেন টেক্সট। জি হইরেন দেন টেক্সট আইনমাল, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যে আমরা কয়বার শুনতে পাবো। নূর আইনমাল। দাসু হইরেন জি ফুনফ আউফগাবেন, প্রশ্ন কয়টা আমাদের? 5টা। ফুনফ আউফগাবেন। ওয়েলেন জি, পছন্দ করুন, চুজ করুন। Bei jeder Aufgabe die richtige Lösung A, B oder C. Lesen Sie jetzt die Aufgaben 11 bis 15. Dazu haben Sie 60 Sekunden Zeit. এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি একটা সুযোগ, যে সময়ের মধ্যে আমাদের পুরো প্রশ্নটা পড়ে ফেলতে হবে 1 মিনিটের ভিতরে। Genau so 60 Sekunden Zeit. আমরা এইটা দেখার আগে নিচে দেখে আসি। Was sollen Sie tun? আপনার কি করা উচিত? Bevor Sie die Aufgaben 11 bis 15 lösen, lesen Sie den Einleitungssatz und die Aufgaben. Dafür haben Sie 60 Sekunden Zeit. Dann hören Sie einen Text, gesprochen von einer Person, zum Beispiel einen Vortrag oder eine Information vor einer Führung oder wie hier vor einen Ausflugsfahrt. Sie hören den Text nur einmal und lösen beim Hören die Aufgaben zu verschiedenen einzelnen Informationen. Sie kreuzen A, B oder C an. Arbeiten Sie am besten nach folgenden Schritten. কোন কোন ধাপে আমাদের করতে হবে? Schritt 1: Einleitungstext lesen. In die Prüfung haben Sie vor dem Hören 60 Sekunden Zeit, 60 সেকেন্ড সময় পাবো, den Einleitungstext und die Aufgaben zu lesen. যেই কয়টা আছে সবগুলো পড়ে ফেলতে হবে 60 সেকেন্ডের ভিতরে এবং আন্ডারলাইন করে ফেলতে হবে। Schauen Sie sich den Einleitungssatz genau an und versuchen Sie, sich die Situation vorzustellen. Wenn Sie sich die Situation und die Personen vor Augen führen, werden Sie es leichter haben, den folgenden Text zu verstehen. আমরা পুরাটা লেখা পড়ে ফেলবো, যেইটা আমাদের প্রশ্নের নিচে একটা অংশ দেওয়া আছে। আপনারা এইটা যদি দেখেন, প্রশ্নের নিচে একটা অংশ দেওয়া আছে, দেখতে পাইছেন এইখানে? Sie sind in die Schweiz am Vierwaldstätter See und bekommen an der Talstation der Regiobahn vom Reiseleiter erste Informationen. মানে কি বুঝলেন আপনারা এখান থেকে বলেন তো? In der Schweiz, was bedeutet in der Schweiz? সুইজারল্যান্ডে। হ্যাঁ, সুইজারল্যান্ডের ভিতরে একটা জায়গায় আমরা আছি, যে জায়গাটার নাম দেওয়া আছে অমুক যে একটা আছে না এখানে। আর সুইজারল্যান্ড বলতে এখানে বুঝছে হচ্ছে ইন্ডিয়া শোয়াইস। আর এইখানটায় আছে বেকমেন আন দেয়ার টাল স্টেশন, একটা স্টেশন,
দেয়ার রিগি বান, এরকম বলতে বোঝাচ্ছে হচ্ছে ট্রেনের স্টেশনে, ট্রেনের ভিতরে। ফর্ম রাইজ এ লাইটার, ওয়াস বিটরেটেড রাইজ এ লাইটার, এটা আমরা আইনসে দেখে আসছি না, রাইজ এ লাইটার। রাইজ এ লাইটার কারা? টুরিস্ট গাইড। টুরিস্ট গাইড হয়। আর কি হয়? নর্মাল লাইটার মানে কি বুঝায়? লিডার বা নেতৃত্ব দেওয়া। লিডার বুঝায়। এখানে হচ্ছে টুরিস্ট গাইড মানে হচ্ছে পুরা জার্নিটায় ট্রেনের ভিতরে যখন ট্রেনটা চালু হয় তখন ট্রেনের লিডার কে থাকে নর্মালি? যে ট্রেন চালায় কেন, যে চালক থাকে সুক ফারার, সে হচ্ছে এখানে রাইজে লাইটার। যখন সুক শুরু হয় তখন সে হরবর করে অনেকগুলো কথাবার্তা বলে, ওই তথ্যগুলো অনেক গুরুত্বপূর্ণ, আমাদের ওইগুলো হচ্ছে এইখান থেকে বুঝতে হবে। আগে বুঝলাম আমরা জিচুয়াচ্ছিয়নটা আমাদের এখানে কি, তার পরবর্তীতে সেটা আইনের পরে সেটা সোয়াই আমাদের কি বলছে। Aufgaben lesen und Schlüsselwörter unterstreichen. Unterstreichen মানে হচ্ছে আন্ডারলাইন করা, আমাদেরকে হচ্ছে তথ্যগুলো আন্ডারলাইন করতে হবে। এইখানে অনেকে বলে হচ্ছে যে হাইলাইটার পেন টেন ইউজ করতে, আমি বলবো এরকম কোনো কিছু করার দরকার নেই, কারণ হাইলাইটারের সাথে আবার হচ্ছে আপনার পেন্সিল অথবা কলম চেঞ্জ করতে হবে। কলম ব্যবহার না করাই ভালো, কারণ কলম দিয়ে দেখা গেল আপনি সব দাগায় ফেললেন, পরে দিয়ে আপনি ওখানে মুছতেও পারবেন না, বা হচ্ছে কলমটা এমনিতে হচ্ছে অনেক বেশি পরিমাণে চোখে লাগে আর কি, খুব হিজিবিজি হয়ে যাবে, লেখার সময় একটু সমস্যা হতে পারে। পেন্সিল ব্যবহার করবেন, পেন্সিল দিয়ে উত্তরপত্র দাগাতে পারবেন না, কিন্তু প্রশ্নের উপরে আপনি পেন্সিল দিয়ে যা খুশি তাই করতে পারবেন। So, wir müssen immer beim Üben Bleistift benutzen, আমাদেরকে সবসময় হচ্ছে পেন্সিল ব্যবহার করতে হবে। Lesen Sie dann schnell, তারপর দ্রুত রিডিং পড়বেন। aber möglichst genau die Aufgaben von 11 bis 15 und unterstreichen Sie beim Lesen, যখন পড়তে থাকবেন তখনই হচ্ছে ওইটা রিডিং করার সময় আমাদের আন্ডারলাইন করে ফেলতে হবে। unterstreichen Sie beim Lesen, যখন পড়তে থাকবো তখনই হচ্ছে আমরা আন্ডারলাইন করে ফেলবো। Sie wichtigsten Wörter, সবচাইতে গুরুত্বপূর্ণ শব্দসমূহ। denken Sie daran, Sie haben nur 60 Sekunden Zeit, den Einleitungstext und die Aufgaben zu lesen. আমরা শুধুমাত্র একটা প্রশ্ন পড়ার জন্য 60 সেকেন্ড না, কিন্তু পুরো 5টা প্রশ্ন পড়ার জন্য আমাদের 60 সেকেন্ড সময়, তাহলে আমরা প্রত্যেকটা প্রশ্নের জন্য কত সেকেন্ড সময় পাবো? 60 সেকেন্ড 5 দিয়ে ভাগ করলে 12 সেকেন্ড, 5 বারং 60, 12 সেকেন্ড। এই সময়ের মধ্যে সম্ভব পুরোটা ভালো মতো পড়া? এত বেশি সম্ভব না। এবং এই সময়গুলোতে যেটা করতে হয়, আপনার কাছে জাস্ট শব্দ যেগুলো মনে হচ্ছে ওইগুলোকে আন্ডারলাইন করে দিবেন। এখানে দেখেন কিভাবে করছে। দি পাশে গিয়ে জলেন সব জায়গায় কি আন্ডারলাইন করছে? an der Zwischenstation aussteigen. Zwischenstation, was bedeutet das? মাঝামাঝি, হ্যাঁ, ওইখানে হচ্ছে তার নেমে যেতে হবে। bis zur Endstation in der Bahn bleiben, শেষ স্টেশন পর্যন্ত তাকে ট্রেনে থাকতে হবে। an der Endstation die Ticket abgeben, শেষের টিকেট স্টেশনে ওইখানে হচ্ছে তার টিকেটটা দিতে হবে। দেখেন সবই গুরুত্বপূর্ণ শব্দ দাগায় ফেলছে। এবং সেম টু সেম কাজটা আপনারা পরবর্তীতে আবার করবেন। তারপরে আমরা একটু দেখার চেষ্টা করি সে কি বলছে। Schritt 2, ধাপ 3, Lösen Sie beim Hören die Aufgaben, welche Aussage kommt im Text vor?
Achten Sie dabei auf die Schlüsselwörter und kreuzen Sie A, B oder C eins an. এখানে কোনো একাধিক কোনো প্রশ্নের উত্তর হওয়ার কোনো সম্ভাবনা নেই। entweder A oder B oder C, তিনটার মধ্যে যে কোনো একটা হবে, দুইটা হবে না। In diesem Prüfungsteil folgen die Aufgaben meistens der Reihenfolge des Hörtextes. এখানে একটা ধারাবাহিকতা, যেমন হচ্ছে আপনার প্রথম যে প্রশ্নটা আছে ওইটার উত্তরটাই আগে বলবে, তারপরেরটা পরে বলবে, তারপরেরটা পরে বলবে। এমন কখনো হবে না যে হঠাৎ করে এদিকে ওদিকে বিভিন্ন কথাবার্তা বলতেছে। সো আমাদের হচ্ছে ধাপে ধাপে আগাতে হবে। আপনাদের মনে আছে না সোয়াইয়ের টাইল ফিয়ারের কথা, যে একটা ইন্টারভিউ হতো, ওইখানে কেমন ছিল প্রশ্নগুলো? একটার পর একটা উত্তরগুলো বলতো না ওরা? একদম সেম স্টাইলে ফরফর করে কথাবার্তা বলবে, কিন্তু যেটার প্রশ্নের উত্তর আগে থাকবে ওইটা ওইখানে থাকবে, যেটা পরে থাকবে ওইটা পরে থাকবে, একটার পর একটা আসবে। তবে আমাদের মাথায় রাখতে হবে, একটা প্রশ্ন ধরে বসে থাকলাম যে 11 নম্বর প্রশ্নের উত্তর যে কখন বলবে, ও বলে যে একবারে 15 পর্যন্ত শেষ করে চলে গেছে, তারপর কিন্তু আর আসবে না। আমাদের আসয়ের টাইল সোয়ের কথাও মনে আছে না? অনেকগুলো অ্যাক্টিভিটার ছিল, যে অনেকগুলো মানুষের মধ্যে একবারই বলতো, যে কাহিনীটা হচ্ছে অনেকটা এরকম, একবারই বলবে। টাইল ফিয়ারে যেটা ছিল যে দুইবার বলতো, এটা দুইবার বলবে না, এটা একবারই বলবে। ভয় দেখাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে সতর্ক করতেছি। falls Sie eine Aufgabe nicht lösen können, যদি আপনি একটা অ্যান্সার ঠিক মতো সলিউশন না করতে পারেন, falls যদি Sie eine Aufgabe nicht lösen können মানে কি? একটা যদি আমরা সমাধান না করতে পারি, falls দিয়ে এখানে যদি বুঝায়, সবসময় falls দেখলে যদি বুঝবেন, when দিয়েও যদি বুঝায়, কিন্তু falls মানে ডেডিকেটেডলি যদি বুঝে। denken Sie nicht lange darüber nach, ওইটার বিষয়ে বেশি লম্বা সময় ধরে চিন্তা ভাবনা করবেন না। hören Sie weiter zu und lösen Sie die nachfolgenden Aufgaben, পরবর্তীতে শোনা শুরু করবেন এবং পরবর্তী যেইগুলো আছে Aufgaben গুলো আছে এইগুলো সমাধান করার চেষ্টা করবেন। kreuzen Sie am Ende unbedingt bei jeder Aufgabe eine Lösung an, auch wenn Sie die Lösung nicht wissen, মানে কি? কোনগুলোকে আমাদের আনক্রয়েজেন করতে বলছে এইখানটায়, এই জাস্ট এই কথার মধ্যে এটারে আবার এরক্লেয়ারন করছে, auch wenn Sie die Lösung nicht wissen। যেগুলো আমরা শিওর থাকবো না, যেগুলো মনে হবে মিস করে গেছি, আমরা ওইগুলো যদি নাও জানি তাও আমাদেরকে এখানে উত্তর দিয়ে চলে যেতে হবে। keine Angst, কোনো ভয় পাওয়ার কিছু নাই। für falsche Antworten werden keine Punkte abgezogen, কোনো ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা যাবে না। ihre Chance auf eine Lösung liegt also bei 33%। এইখানে ওরা একটু কমিক করার চেষ্টা করছে। দেখুন তিনটা অপশন, 100 দিয়ে 3 দিয়ে ভাগ দিলে 33.33। ছোটবেলায় আমরা অঙ্ক করছি না, সম্ভাব্য প্রবাবিলিটির অঙ্ক যেরকম, আপনি আন্দাজে একটা দিলেও ওইটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা 33.33%। ওইটাই বলছে যে 33% হওয়ার সম্ভাবনা আছে, 33% সম্ভাবনা আছে ওই আপনার ওইটা সঠিক হওয়ার, আন্দাজে দিলেও। Die Lösungen übertragen Sie in der Prüfung erst am Ende des gesamten Moduls hören in den Antwortbogen, আমাদের যে সমাধানগুলো ওইগুলো হচ্ছে আমাদের উত্তরপত্রে ট্রান্সফার করতে হবে। Hier im Training zu Modelltest 1 tun Sie dies direkt nach dem Ende von Hören Teil 2. Hören Sie jetzt den Text zum Prüfungsteil 2 und lösen Sie die Aufgaben von 11 bis 15, Seite 43 nach diesen Schritten. Wenn Sie Teil 2 bearbeitet haben,
vergleichen Sie Ihre Ergebnisse mit den Lösungen auf Seite 45 bis 46. Dort finden Sie auch eine Transkription des Hörtextes. এখানে ওদের কথাবার্তার সাথে আমি একটা জায়গায় দ্বিমত যে ওরা বলছে যে আপনি হোরেন্টাইল সোয়াই শেষ করার পরে ডিরেক্ট আপনি আনফোর্ট বোগেনের মধ্যে ট্রান্সফার করে দিন, ওটা পরে করলেও সমস্যা নেই, বরঞ্চ এই যে সময়টুকু, এই সময়টুকুতে পরের যে টাইল থাকে ওই টাইলগুলোতে বাঁচানোর চেষ্টা করাটা সবচেয়ে ভালো। যেমন ধরেন টাইল আইন্স যখন শেষ হয়ে যাবে, এই শেষ হয়ে যাওয়ার পরে কিছু সেকেন্ড সময় থাকে পরের টাইলের 60 সেকেন্ড দেওয়ার আগে, সেটা 10 সেকেন্ড হতে পারে, 30 সেকেন্ড হতে পারে, ওই সময়টাও কাজে লাগাইতে হবে, পরেরটা সঙ্গে সঙ্গে চলে যেতে হবে এবং পরের প্রশ্নগুলো খুবই ভালো মতো মনোযোগ দিয়ে আন্ডারলাইন করে 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 তারপরে হচ্ছে আমাদের এগুলো সব রেডি করতে হবে। সো আমরা কোনগুলো দাগাইতে পারি, এখানে আন্ডারলাইন করাটা খুবই গুরুত্বপূর্ণ। এমনি এমনি শুনলে আসলে কোনটায় মনোযোগ দিব এটা আমাদের মনে থাকবে। মোটামুটি সবই আন্ডারলাইন করতে হবে, করে ফেলেন। Sind Sie bereit? Die Passagiere sollen Nummer 12 Das Wetter oben ist heute। এইখানে প্রত্যেকটা প্রশ্নর যে টপিকগুলো ওইগুলোর দিকে খেয়াল রাখতে হবে, কারণ বাই এনি চান্স আপনি যদি একটা মিস করে চলে যান, পরেরটা যাতে এটার জন্য ক্ষতিগ্রস্ত না হয়। প্রথমটায় আমরা কি দেখতে পাচ্ছি, আমি অপশনগুলো দেখাচ্ছি না, অপশনগুলো আপনারা দেখেন, আমি শুধু কোশ্চেনের এখানে বাম পাশে দেখব। পাসাগিরে জলেন, কিছু একটা তাদের করতে হবে। দাস ওয়েটা, ওয়েটা টাইপের যখন কোনো কিছু একটা বলবে তখন আমরা এখানে চলে আসব। তারপরে কি আছে, worauf sollen die Wanderer achten? Wanderer achten। তারপরে বলছে was sollen die Reisenden nicht vergessen, ভুলে গেলে চলবে না। জানি না আমার আইপ্যাড কাজ করতেছে না ঠিকমতো। was sollen die Reisenden achten, এখানটাতেও মাথায় রাখতে হবে was sollen die Reisenden nicht vergessen, যারা জার্নি করছে তাদের ভুলে গেলে কোনটা চলবে না। দি রাইজেলাইটার জাক উইবার উইলহেম টেল, কিসের বিষয়ে বলছে এখানে? রাইজেলাইটার উইলহেম টেলের বিষয়ে বলছে। এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। উইলহেম টেল যখন আসবে তখন হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে কোন জিনিসটা ঘটতেছে। এইগুলো হচ্ছে আমাদের মাথায় রাখার মতো জিনিস, যেগুলো হচ্ছে প্রশ্ন একের পর এক আসলে আমরা হচ্ছে দেখতে পাবো। এখন হচ্ছে আমাদের মূলত সলভ করার টাইম। আমরা হচ্ছে একের পর এক দেখার চেষ্টা করব যে কোনটা কোনটা হইতে পারে এবং তার উপর নির্ভর করে আমাদের উত্তরগুলো কি করা উচিত। আপনারা প্রশ্নগুলো দেখে নিছেন এর মধ্যে? সবাইকে মিউট করে দিচ্ছি। আপনারা হচ্ছে পুরো টেক্সট একবারে শুনবো, শোনার পরে আমরা বোঝার চেষ্টা করবো, তারপরে আস্তে আস্তে আমরা এগুলো সলভ করার চেষ্টা করবো। Los geht's dann. Sie hören nun einen Text. Sie hören den Text einmal. Dazu lösen Sie 5 Aufgaben. Wählen Sie bei jeder Aufgabe die richtige Lösung. A, B oder C. Lesen Sie jetzt die Aufgaben 11 bis 15. Dazu haben Sie 60 Sekunden Zeit.
Sie sind in der Schweiz am Vierwaldstätter See und bekommen an der Talstation der Rigibahn vom Reiseleiter erste Informationen. Grüezi, ich freue mich, Sie hier zu begrüßen. Mein Name ist Adrian Brugger und ich möchte Ihnen, bevor wir auf den Berg hinauffahren, einige Informationen geben. Zuerst etwas Organisatorisches. Ihr Ticket gilt für die Hin- und Rückfahrt. Heben Sie es gut auf. Während der Fahrt hält die Bahn an 2 Zwischenstationen. Bitte steigen Sie nicht aus, auch wenn Ihnen dort die Gegend besonders gut gefällt, sondern fahren Sie mit uns bis zur Endstation. Wenn wir oben angekommen sind, führen wir Sie zuerst auf die Aussichtsplattform, von der aus Sie den Blick auf die Berge und den See bis Luzern genießen können. Vorausgesetzt, das Wetter spielt mit. Im Moment scheint die Sonne, im Laufe des Nachmittags werden aber Wolken aufziehen. Wir können uns dann die interessante Ausstellung »Die Berge seit Jahrhunderten« mit vielen alten Dokumenten ansehen, die zeigen, wie Reisende, Dichter und Philosophen die Berge beschrieben haben. In der Mittagszeit um 13 Uhr dürfen wir Sie zu einem typisch schweizerischen Essen einladen, zu Geschnetzeltem mit Rösti und Bergkäse aus heimischer Produktion. Danach haben Sie 1 Stunde zur freien Verfügung. Wir empfehlen Ihnen, auf den ausgeschilderten Wanderwegen den Berg und seine Natur zu erkunden. Alle Wege sind markiert. Bleiben Sie auf den Wegen und beachten Sie unbedingt, nehmen Sie keine Pflanzen oder Blumen mit, denn sie stehen unter Naturschutz. Und noch ein Tipp. An der Bergstation können Sie in 2 kleinen Geschäften lokale Produkte, zum Beispiel Käse, Likör und Souvenirs kaufen. Wichtigster Punkt: Denken Sie bitte daran, rechtzeitig zu unserem Treffpunkt an der Bergstation zurückzukehren. Kommen Sie pünktlich um 16:30 Uhr. Die Bahn wartet nicht. So, ehe wir abfahren, möchte ich Sie noch an die Hintergründe erinnern, die unser Land, unsere Kantone in ihrer historischen Entwicklung bestimmt haben. Es handelt sich um den Schweizer Freiheitskampf, der in dieser Region hier, in den Urkantonen Uri, Schwyz und Unterwalden, seinen Anfang nahm. Von der Rigi aus können Sie einen Blick auf einen Teil dieser 3 Kantone gewinnen. Und noch etwas. Sicher haben Sie auch schon von Wilhelm Tell gehört, unserem legendären Nationalhelden. Über ihn hat Friedrich Schiller sein weltbekanntes Drama geschrieben und Verdi eine große Oper. Dieser Wilhelm Tell soll hier in der Gegend zu Hause gewesen sein. Ob Tell tatsächlich gelebt hat und ob sich die Geschichte wirklich so ereignet hat, wie von Schiller beschrieben, ist allerdings nicht bewiesen. So, das wäre im Moment alles. Steigen Sie ein und genießen Sie die Fahrt. So, Leute, wie geht es Ihnen? কেমন বোধ হচ্ছে এখন? Haben wir gut verstanden? কি না হলে? 2বার শোনা গেলে মনে হয় ভালো হতো। 2বার কেন? আমরা এখন তো 10 বারও শুনতে পারবো, 20 বার, 1000 বার শুনতে পারবো, এটা কোনো সমস্যা না। এটা তো এখন তো পারবো। হুম। পরীক্ষার হলে যে 2বার শুনতে পারতেন এগুলো তো খুব ভালো। তো ঘুষ দিয়ে 2বার শোনা গেলে ভালো হতো, কিন্তু লাইডা ইজ গিভ কাইন্ড möglich কাইন্ড। কোনো সুযোগ নাই। যেটা যেমনে আছে আমাদেরকে ওইভাবে অভ্যস্ত হতে হবে, ওইভাবে করেই হচ্ছে আমাদেরকে প্রস্তুত হতে হবে। আমরা মনে আছে আমাদের ইতিহাসের দিকে যদি ঘাটাই, তাইলে আমরা আইনসেট টাইলস হয় ও এরকম ছিল, তাই না? কি বকর বকর করে বলতো, আশপাশ থেকে আওয়াজ টাওয়াজ ছিল, কিন্তু আমরা দেখা যেত ঘোড়ার ডিম কিছুই বুঝতাম না। শুরুতে এরকম ছিল না? তারপরে আস্তে আস্তে কি হয়েছে, আমরা কিভাবে ওই পার্টটা পার করছি? প্র্যাকটিসের মাধ্যমে, শুনে শুনে অভ্যাস করে। আমরা ওই কাজটাই করার চেষ্টা করব। যতক্ষণ না পর্যন্ত আমরা ঠিকঠাক মতো এই জিনিসগুলোকে, লম্বা কথাবার্তাগুলো বুঝতে না পারতেছি, আমাদের চর্চা প্রচন্ড পরিমাণে করতে থাকতে হবে। এবং চর্চা করার অনেক স্টাইল আছে। আমি যেটা করতে পছন্দ করি এটা হচ্ছে, একবার আপনি
নর্মাল স্পিডে শুনবেন, যদি শুনে না বোঝেন স্লো করে দিবেন, স্লো করে দিয়ে শুনবেন, স্লো করে দিয়ে দেওয়ার পরে দরকার হলে 1 2 3 4 5 বার শুনবেন। আপনার শুনে যদি আপনি মোটামুটি সন্তুষ্ট হয়ে যান, তারপরে হো টেক্সটেতে যাবেন। হো টেক্সটে পুরোটা লেজেন করতে হবে, লেজেন করে বুঝে, প্রত্যেকটা শব্দ বুঝে, বাক্য বুঝে, তারপরে হচ্ছে আবার ওই টেক্সট পুরাটা রিডিং পড়তে হবে হচ্ছে অডিওর সাথে। সেই অডিওতে যদি আপনি নর্মাল স্পিডে শুনেন, প্রথমে আগে নর্মাল স্পিড, তারপরে হচ্ছে স্লো স্পিড, তারপরে আস্তে আস্তে স্পিড বাড়াইতে পারেন, অথবা আপনি স্লো দিয়ে শুরু করে আস্তে আস্তে স্পিড বাড়াইতে পারেন। এইভাবে করে হচ্ছে প্রস্তুতি শুরু করতে হবে। শুরুর দিকে যে কোনো কিছু খুবই একটা নরম একটা অবস্থায় থাকে। যেমন ধরেন আপনি একটা নার্সারি থেকে একটা গাছ কিনে নিয়ে আসলেন, দেখবেন নার্সারি গাছগুলো কিন্তু সাধারণত একটু পোতানো অবস্থায় থাকে। ও যতক্ষণ না পর্যন্ত মাথা না উঠায় নিজে জাগতেছে, ততক্ষণ পর্যন্ত আমাদের ওকে নিয়মিত পানি দিতে হয়, সার দিতে হয় এবং অন্যান্য সব কিছু থেকে রক্ষা করতে হয়। আমাদেরও এইখানেও সেম অবস্থা। আমরা হচ্ছে এই জিনিসটা পুরোটা টেক কেয়ার করতে হবে একটু দরদের সাথে। আমরা আগে পরে যাই শুনবো না কেন, এই পার্ট এবং আরও কয়েকটা পার্ট আছে, হুইরেনের পার্টগুলো হচ্ছে যথেষ্ট পরিমাণে চ্যালেঞ্জিং। আমি বলবো না কোনো সহজ, এগুলো সহজ না। তবে শুনতে শুনতে এগুলো আমাদের আস্তে আস্তে কানে অভ্যস্ত হয়ে যাবে। আমাদের কানে এখন কিঞ্চিত মরিচা ধরে আছে, কাল্পনিকভাবে ধরবেন যে মরিচা ধরে আছে, মরিচাটা পরিষ্কার করলেই হয়ে যাবে। বেশিরভাগ জিনিসই দেখা যাবে আমরা জানি, হয়তো কিছু শব্দ থাকবে, ভোকাবুলারি থাকবে, ওইগুলো আমরা জানি না। কম বেশি আপনারা গ্রামার দেখে আসছেন, গ্রামারও দেখবেন সবই কমন পড়ে গেছে। শুধুমাত্র আমাদের দরকার হচ্ছে কোন জায়গা থেকে কোন উত্তরগুলো আসছে এগুলো বোঝা। সো আমরা এখন যে কাজটা করব, এই পুরা কথাটা আপনারা শুনলেন হচ্ছে সম্পূর্ণটা নর্মাল স্পিডে, যেটা হচ্ছে ভিএলসি মিডিয়া প্লেয়ার বা অন্য যে কোনো মিডিয়া প্লেয়ারে প্লেব্যাকে গেলে 1.2 মানে 1.0 স্পিড, এটাকে আমরা হচ্ছে কমায় দিব। এখন 75.75 বা পুঙ্ট জিবেন ফুনফি স্পিডে শোনার চেষ্টা করব, একই জিনিস। তারপরে গিয়ে আমরা হচ্ছে অন্যান্য হোল টেক্সট এগুলো দেখার চেষ্টা করব। So, los geht's dann. Hören Teil 2. Hören Teil 2. Sie hören nun einen Text. Sie hören den Text einmal. Dazu lösen Sie 5 Aufgaben. Wählen Sie bei jeder Aufgabe die richtige Lösung. A, B oder C. Lesen Sie jetzt die Aufgaben 11 bis 15. Dazu haben Sie 60 Sekunden Zeit. Sie sind in der Schweiz am Vierwaldstätter See und bekommen an der Talstation der Rigibahn vom Reiseleiter erste Informationen. Grüezi. Ich freue mich, Sie hier zu begrüßen. Mein Name ist Adrian Brugger und ich möchte Ihnen, bevor wir auf den Berg hinauffahren, einige Informationen geben. Zuerst etwas Organisatorisches. Ihr Ticket gilt für die Hin- und Rückfahrt. Heben Sie es gut auf. Während der Fahrt hält die Bahn an 2 Zwischenstationen. Bitte steigen Sie nicht aus, auch wenn Ihnen dort die Gegend besonders gut gefällt, sondern fahren Sie mit uns bis zur Endstation. Wenn wir oben angekommen sind, führen wir Sie zuerst auf die Aussichtsplattform, von der aus Sie den Blick auf die Berge und den See bis Luzern genießen können. Vorausgesetzt, das Wetter spielt mit. Im Moment scheint die Sonne, im Laufe des Nachmittags werden aber Wolken aufziehen. Wir können uns dann die interessante Ausstellung Die Berge seit Jahrhunderten
mit vielen alten Dokumenten ansehen, die zeigen, wie Reisende, Dichter und Philosophen die Berge beschrieben haben. In der Mittagszeit um 13 Uhr dürfen wir Sie zu einem typisch schweizerischen Essen einladen. Zu Geschnetzeltem mit Rösti und Bergkäse aus heimischer Produktion. Danach haben Sie 1 Stunde zur freien Verfügung. Wir empfehlen Ihnen, auf den ausgeschilderten Wanderwegen den Berg und seine Natur zu erkunden. Alle Wege sind markiert. Bleiben Sie auf den Wegen und beachten Sie unbedingt: Nehmen Sie keine Pflanzen oder Blumen mit, denn sie stehen unter Naturschutz. Und noch ein Tipp: An der Bergstation können Sie in 2 kleinen Geschäften lokale Produkte, zum Beispiel Käse, Likör und Souvenirs kaufen. Wichtigster Punkt: Denken Sie bitte daran, rechtzeitig zu unserem Treffpunkt an der Bergstation zurückzukehren. Kommen Sie pünktlich um 16:30 Uhr. Die Bahn wartet nicht. So, ehe wir abfahren, möchte ich Sie noch an die Hintergründe erinnern, die unser Land, unsere Kantone in ihrer historischen Entwicklung bestimmt haben. Es handelt sich um den Schweizer Freiheitskampf, der in dieser Region hier, in den Urkantonen Uri, Schwyz und Unterwalden, seinen Anfang nahm. Von der Rigi aus können Sie einen Blick auf einen Teil dieser 3 Kantone gewinnen. Und noch etwas: Sicher haben Sie auch schon von Wilhelm Tell gehört, unserem legendären Nationalhelden. Über ihn hat Friedrich Schiller sein weltbekanntes Drama geschrieben und Verdi eine große Oper. Dieser Wilhelm Tell soll hier in der Gegend zu Hause gewesen sein. Ob Tell tatsächlich gelebt hat und ob sich die Geschichte wirklich so ereignet hat, wie von Schiller beschrieben, ist allerdings nicht bewiesen. So, das wäre im Moment alles. Steigen Sie ein und genießen Sie die Fahrt. War es einfacher zu verstehen? Ja, besser als erste Mal. Normaler. So, এইখানে যে কথাবার্তাগুলো বলছে, এখানে রাইজেলাইটার যিনি হচ্ছে বানে ছিলেন, ঠিক আছে, যে হচ্ছে ট্রাভেল গাইড, সে ট্রেনে থাকাকালীন অবস্থায় বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন, কখন কি করতে হবে কি করতে হবে না, কিসের বিষয়ে সতর্ক থাকা উচিত, কোন জিনিসটা ভুলে যাওয়া যাবে না, উমজোবাইটা আমরা ওইটাই হচ্ছে এখন ট্রান্সক্রিপশন। এটা দেখার আগে আপনারা ঠিক করে রাখেন যে কে কোনটা অ্যান্সার দিলেন প্রথমে, তারপরে দেখবেন যে বেশ কিছু অ্যান্সার হয়তো পরিবর্তন হতে পারে। যেই জায়গাটা পরিবর্তন হবে ওই জায়গাটায় হচ্ছে মনোযোগ দিতে হবে আরও বেশিভাবে, যে আমার এইটা আমি বুঝতে পারি নাই, তার মানে হচ্ছে এইখানটায় আমি দুর্বল। আমরা যদি জাইটনুমা ফুন ফেয়ারসিসে চলে যাই, আমরা এইখান থেকে পুরাটা লেখা আবার দেখতে পাবো। এবং এখন আমাদের যে জিনিসগুলো আছে এটা করার আগে আমাদের হচ্ছে পুরাটা লেখা আরেকবার রিডিং পড়তে হবে, নিজেরা রিডিং পড়তে হবে। এবং এটা পড়ার জন্য আপনাদেরকে সময় দিলাম, 5 মিনিট সময় দিলাম। আপনারা পুরাটা থোরোলি একবার রিডিং পড়েন। বুঝতে পারেন আর না পারেন আপনার উত্তর নিয়ে চিন্তা করার দরকার নেই, আপনি জাস্ট রিডিং পড়েন। রিডিং পড়ে বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে কোনো সমস্যা নেই, কোনো স্ট্রেস নেওয়ার দরকার নেই। সব কিছু যে বুঝতে হবে এমন কোনো কথা নেই, কোনো ধরনের কোনো প্যানিক নেওয়ার দরকার নেই, ঠিক আছে, কোনো আংস্ট হওয়ার দরকার নেই, ভীত হওয়ার দরকার নেই। এগুলো প্রথম যে কোনো জিনিস দেখলে আমাদের একটু ভয় লাগে, এটা খুব স্বাভাবিক। এত বড় কথাবার্তা আমরা এখন পর্যন্ত শুনি নাই, এখন আমরা বড় ক্লাসে উঠে গেছে, আমাদের একটু জিনিস বড় সড়ো আসবে, এটা আমরা
কিছুক্ষণ পরে আপনাদের যখন রিডিং পড়া হয়ে যাবে আমরা পুরোটা জিনিস আবার থরলি দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। So, los geht dann 5 Minuten. Sie haben Zeit. Los geht dann. Aber es nicht ist
এরই মাধ্যমে শেষ হলো আমাদের 5 মিনিট এটা রিডিং পড়ার সময়। আমরা লেজেন করলাম এবং এইখানে আমাদের প্রশ্নের সাথে প্রয়োজনীয় অনেক তথ্যের সাথে অপ্রয়োজনীয় অনেক তথ্যও আছে। সব কয়টা তথ্য বোঝা প্রশ্নের উত্তর করার জন্য দরকার না হলেও প্রশ্ন তো যে কোনো সময় যে কোনোটাই হতে পারে। এই জন্য আমরা যেটা করার চেষ্টা করব এটা হচ্ছে বোঝার চেষ্টা করব প্রশ্নগুলোর সাথে সাথে যে কিভাবে আমরা এই পার্টের প্রশ্নের জন্য নিজেদেরকে হচ্ছে প্রস্তুত করতে পারবো। ফরবেরাইটেনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং প্রথম দিকে আমরা হচ্ছে ওইটাই করার চেষ্টা করব। সো হিয়ার ইজ unsere Aufgaben. এটা হচ্ছে আমাদের প্রশ্নগুলো আর এইখানে হচ্ছে আমাদের ওইটার ট্রান্সক্রিপ্ট। আমরা সবাই মিলে একটু একটু করে বোঝার চেষ্টা করি। প্রথম যে শব্দটা বলছে আমার যথেষ্ট সন্দেহ আছে এই শব্দটা নিয়ে। এটার উৎপত্তি স্থল হয়তো ভিন্ন, এটা খুব বেশি একটা ব্যবহার করা হয় বলে আমার মনে হয় না, যেটা ফ্রেঞ্চ হবে বলে মনে হয় না। দেখি কি বলে এটা দিয়ে। এটা হাই হ্যালোই বলবে কিন্তু এটা হচ্ছে সোয়াইস। দেখতে পাইছি আমরা সুইজারল্যান্ডের যে ডিয়ালেক্ট আছে ওই ডিয়ালেক্টে এই যে গ্রুইসি Grüezi. গ্রেসি Grüezi. 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 ঠিক আছে, এরকম ভাবে হচ্ছে ওরা প্রথমে আমাদেরকে হাই হ্যালো বললো এবং তারপরে কি বলছে Ich freue mich Sie hier zu begrüßen। এটুকু মানে কি আমি খুশি আপনাদেরকে এখানে স্বাগতম জানাতে পেরে। স্বাগতম। জি। Mein Name ist Adrian Brügger und ich möchte Ihnen, bevor wir auf dem Berg hinauffahren, einige Informationen geben. আমার নাম হলো আদ্রিয়ান ব্রুইগার এবং আমি আপনাদেরকে কিছু তথ্য দিতে চাই আমরা পাহাড়ে যাওয়ার আগে। Zuerst etwas Organisation, আমরা যে শব্দটা পড়ছিলাম না যে অর্গানাইজেশনাল কোনো তথ্য দেওয়ার চেষ্টা করছে। Organisatorisches, sehr schwer। দেখি এটা কিভাবে উচ্চারণ করে। অর্গানাইজেশনাল Organisatorisches. Das Organisatorische. Organisatorisches. 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 Das Organisatorische. ওকে। Ihr Ticket gilt. Gilt বলতে বোঝায় হচ্ছে এইটা ভ্যালিড। কিসের জন্য ভ্যালিড? দি হিন উন রুকফার্ট। Was bedeutet hin und Rückfahrt? রাউন্ড ট্রিপ। হ্যাঁ, রাউন্ড ট্রিপ, যাওয়া এবং আসার জন্য। হিন হচ্ছে যাওয়া, হিনফার্ট যাওয়ার জন্য, রুকফার্ট আসার জন্য। তো এটার শর্টকাটে বলা হয় হিন উন রুকফার্ট। আমাদের টিকেটটা কোন পর্যন্ত ভ্যালিড? যাওয়া এবং আসা। যাওয়া এবং আসার জন্য। Heben Sie es gut auf। এখানে হাবেন বলে নাই কিন্তু, এখানে কি বলছে? হেবেন বলছে। হেবেন বলতে কি বোঝায়? শুধু হেবেন না, এখানে ট্রেন বারে ভার্বেন আছে আউফ হেবেন। এইটা আমাদেরকে সংরক্ষণ করে রাখতে হবে। এটা হচ্ছে টু কিপ সামথিং,
কোনো কিছু রাখা, হেবেন এবং আউফ। কেমন ভাবে রাখতে বলছে আমাদেরকে? ভালোভাবে ভালোভাবে রাখতে বলছে, টিকিট যাতে না হারায় এই জন্য বলছে হেবেন জি এস গুড সংরক্ষণ করে আউফ। রাখতে। হ্যাঁ, খুব ভালো মতো এটা সংরক্ষণ করে রাখবে। এটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে? আমি নর্মালি স্পিডে যা পড়াই আমি তার চেয়েও স্লোলি পড়ানোর চেষ্টা করতেছি। প্রত্যেকটা জিনিস আমাদের একটু মাথার ভিতরে ঢুকতে হয়তো সময় লাগবে এই জন্য। Während der Fahrt hält die Bahn an zwei Zwischenstationen. যাত্রাটা চলাকালীন সময় হেল্ট দি বান, হেল্ট হচ্ছে থামা, হাল্টিন থেকে আসছে, আন সোয়াই সুইশন স্টেশনেন, দুইটা স্টেশনে এটা দাঁড়াবে। ঠিক আছে, যে দুইটা স্টেশনে দাঁড়াবে, বিতে স্টাইগেন জি নিকট আউস। Aussteigen, was bedeutet das? Wir haben schon gelernt. নেমে যাওয়া নেমে যাওয়া। পরিবহন থেকে নামতে আমাদের কি বলছে? না, না, নিষেধ করছে যে দয়া করে এই সুইশন স্টেশন গুলোতে দয়া করে নামবেন না। Auch wenn Ihnen dort die Gegend besonders gut gefällt, sondern fahren Sie mit uns bis zur Endstation. যদিও আমাদের যাত্রাকালীন সময় এই ট্রেন স্টেশনগুলোতে আপনার কোনো কিছু যে কোনো কারণেই হোক না কেন খুব ভালো মনে হয়, খুব বেশি পছন্দ হয়, তারপরেও দয়া করে আমাদের সাথে শেষ স্টেশন পর্যন্ত যাবেন। বুঝতে পারছি? জি Bitte steigen Sie nicht aus, auch wenn Ihnen dort die Gegend besonders gut gefällt. যদিও আপনাদের ওইখানটায় কোনো কিছু পছন্দ হয়, sondern এর চাইতে বরঞ্চ fahren Sie mit uns bis zur Endstation, শেষ স্টেশন পর্যন্ত আমাদের সাথে ভ্রমণ করবেন। এই যে তথ্যটা আন্ডারলাইন করে দেওয়া আছে, ডান পাশে লেখা আছে এলফ। এইখানে কি বুঝতে পারছি আমরা? Die Passagiere sollen aussteigen করলে কি হবে? নিষেধ করছে না? নিষেধ করছে মানে এই অপশন ক্রস। যখন আপনারা এই টাইপের প্রশ্নগুলো সলভ করবেন, অবশ্যই তিনটা অপশনের দিকে মনে রাখবেন এবং প্রত্যেকটা অপশনে যখন বুঝবেন যেটা হবে না, ওটা এলিমিনেট করে বাদ দিয়ে দিলে উত্তর দেওয়া সহজ হবে। তার বলছে an der Endstation die Ticket abgeben, শেষ স্টেশনে টিকিট দিতে বলছে। আমাদের কি বলছে? আমরা তো প্রথম মাত্র এখন যাচ্ছি, এই টিকিটটা তো হচ্ছে হিন উন্ড রুকফার্টের জন্য, তাই না? আর শেষ স্টেশনে যদি আপনি কোনো জায়গায় টিকিট রেখে আসেন তাহলে আপনি ফেরত যেতে পারবেন না, না, দেওয়া যাবে না, এটাও অপশন বাদ। বলছে bis zur Endstation in der Bahn bleiben, থাকতে বলছে। আমরা জাস্ট এইটুকু কথাই হচ্ছে আবার শোনার চেষ্টা করব যে ওরা কেমনে বলতেছে। খুবই ধৈর্যের সাথে পুরোটা জিনিস করার চেষ্টা করব, আশা করি কেউ ধৈর্য হারাবেন না। নর্মাল স্পিডে দিয়ে শোনার চেষ্টা করি, দেখি। Städter See und Sie sind in der Schweiz am Vierwaldstätter See und bekommen an der Talstation der Rigibahn vom Reiseleiter erste Informationen. Und den See besonders gut. Zuerst Grüezi. Ich freue mich, Sie hier zu begrüßen. Mein Name ist Adrian Brugger und ich möchte Ihnen, bevor wir auf den Berg hinauffahren, einige Informationen geben. Zuerst etwas Organisatorisches. Ihr Ticket gilt für die Hin- und Rückfahrt. Heben Sie es gut auf.
Während der Fahrt hält die Bahn an 2 Zwischenstationen. Bitte steigen Sie nicht aus, auch wenn Ihnen dort die Gegend besonders gut gefällt, sondern fahren Sie mit uns bis zur Endstation. বুঝতে পারলাম না আমরা এটুকু পর্যন্ত? কারো কোনো সমস্যা আছে কোথাও বুঝতে? ওকে, very good. তারপরে প্রশ্নটা আমরা একটু মাথায় নিয়ে তারপর আগাবো। Das Wetter oben ist heute ausgezeichnet, zurzeit noch gut, ganz schlecht. schlecht মানে কি? খারাপ, খারাপ। এবং ganz schlecht মানে কি? পুরোই খারাপ। অনেক বেশি পরিমাণে খারাপ। তারপরে দ্বিতীয় নাম্বার বলছে সুরসাইট নক গুড। নিক না কিন্তু, নক। সুরসাইট মানে কি? বর্তমানে। বর্তমানে হ্যাঁ ভালো আছে, এখন পর্যন্ত বর্তমানে ভালো আছে আর কি। আর আউসগেসাইকনেট এটা মনে হচ্ছে পারফেক্ট, খুবই চমৎকার, ম্যাগনিফিসেন্ট, জুপা, এই টাইপের কথাবার্তা। আউসগেসাইকনেট খুবই দারুণ আছে। আমরা এটা একটু বোঝার চেষ্টা করব যে ওরা আসলে এইখানে কি বলার চেষ্টা করছে। When wir oben angekommen sind, fuhren sie zuerst auf die Aussichtsplattform, von der aus sie den Blick auf die Berge und den See bis Lucerne genießen können. এইটুকু বলতে আমরা কি বুঝি? Was bedeutet oben? উপরে। উপর মানে এখানে ট্রেনের ভিতরে আছে, উপরে কেমনে যাবে? পাহাড়ের উপরে। আর কারো কোনো ধারণা? পুরোটা লেখা পড়েন, সময় নিয়ে পড়েন, কোনো সমস্যা নেই। যখন আমরা উপরে চলে আসব, যখন আমরা উপরে পৌঁছেছি, পৌঁছেছি দান না পৌঁছেছিলাম এরকম। পুরোটা আগে একটু বোঝার চেষ্টা করেন, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। কিসের উপরে পৌঁছাইছে? পাহাড়ের উপর যখন আমরা এসেছি। পাহাড়ের কথা বলা আছে এখানে? প্ল্যাটফর্ম, এই যে কি আউটসিস প্ল্যাটফর্ম। এইটা মানে কি? আউটসিস প্ল্যাটফর্ম যেটা, ওটা বলতেই বা কি বোঝাচ্ছে? ভিউ আউটসিস ভিউইং প্ল্যাটফর্ম। সময় নেন সবাই, দেখেন পুরোটা পড়েন, 2-3 বার 4 বার করে পড়েন। যখন আমরা পাহাড়ের উপরে দেখেন এইখানে কোন জায়গাটার কথা উল্লেখ করতেছে? এটা কি ট্রেনের উপরে নাকি প্ল্যাটফর্মের উপরে? কোন জায়গাটার উপরে? আউটসিটস প্ল্যাটফর্ম। এটা কি ট্রেনের কোনো প্ল্যাটফর্ম, স্টেশনের প্ল্যাটফর্ম? এটা কি ধরনের প্ল্যাটফর্ম? ভিউইং মানে যেখানেতে দৃশ্য দেখা যায়। না এক্স্যাক্টলি, আমি এটার কথাই বলতেছি। যখন আমরা এরকম উচ্চতায় পৌঁছাবো, উপরে উঠে চলে যাব, আনগেকমেন, পৌঁছায় যাব উপরে, যেইখানটা থেকে আমরা ভিউইং প্ল্যাটফর্মটা যেখানে থাকবে, এরকম অনেক জায়গায় থাকে। যেমন হচ্ছে আপনারা কেউ কখনো নীলগিরিতে গেছেন?
নীলগিরিতে দেখবেন ওইখানে দেখার একটা প্ল্যাটফর্ম আছে, যেখান থেকে হচ্ছে মানুষজন খুব সুন্দরভাবে নিচে দেখতে পারে। এরকম বিভিন্ন জায়গা আছে, সুন্দরবনে আছে, তারপরে হচ্ছে টাঙ্গুয়ার হাওর আছে, বিভিন্ন জায়গা থেকে এরকম প্ল্যাটফর্ম আছে যেখান থেকে উপর থেকে সব কিছু দেখা যায়। ওইটার কথাই বলছে। ফন ডেয়ার aus sie den Blick auf die Berge। এখানে ব্লিক auf die Berge মানে কি? পাহাড় থেকে দৃশ্য, পাহাড়ের দৃশ্য আর কি। পাহাড়ের দৃশ্যটা ওইখান থেকে দেখা যাবে। এবং আরো একটা জিনিস দেখা যাবে, এটা কি? und den See bis Lucerne genießen können। genießen হচ্ছে উপভোগ করা, genießen können মানে উপভোগ করতে পারা। আর দেন যে লেক যেটা আছে, দেন যে বিস লুসার্ন, লুসার্ন একটা জায়গার নাম, আমি জানি না এটা কি, কিন্তু যে থেকে লুজার্ন পর্যন্ত আমরা উপভোগ করতে পারবো ওই জায়গায় ওঠার পর। হতে পারে সিটি, ধরলাম একটা জায়গার নাম, যেটা আমাদের এই তথ্যের সাথে আসলে কোনো গুরুত্ব বহন করতেছে না, জাস্ট বুঝি যে এইখান থেকে যে থেকে লেক থেকে শুরু করে লুজার্ন পর্যন্ত আমরা উপভোগ করতে পারবো। ফর আউস গেজেটস, শুধুমাত্র গেজেটস বলতে কি বোঝায় জানেন আপনারা? শুধু গেজেটস ব্যস্ত নাকি নিয়ম আর কি? হ্যাঁ, নিয়ম, রেগেল, গেনাও। কোন ধরনের রেগেল? যেটা হচ্ছে নিয়ম কানুন, খুব কড়াকড়ি নিয়ম কানুন থাকে না, যেমন আইন, সংবিধান, এগুলো হচ্ছে গেজেটস। কিন্তু এসিস গান জানদরে ফর আউস গেজেটস, এটা হচ্ছে মানে পূর্ব সতর্কতামূলক। Das Wetter spielt mit im Moment schneit die Sonne, im Laufe des Nachmittags werden aber Wolken aufziehen। দেখেন তো, অর্থ বের করার চেষ্টা করেন তো। পূর্ব সতর্কতামূলক আমাদের কি করতে বলছে? Das Wetter spielt mit spielen মানে হচ্ছে খেলাধুলা করতেছে, যে কোনো সময় যে কোনো ধরনের রূপ পরিবর্তন করতে পারে। Im Moment schneit die Sonne, বর্তমানে সূর্য চমকাচ্ছে, উঠছে। Im Laufe des Nachmittags werden aber Wolken aufziehen, মানে কি? Im Laufe des Nachmittags একটা গেনেটিভ আছে এখানে, বিকেলে আবার মেঘ জড়ো হইতে পারে ওইটাই। কিন্তু কিভাবে? ওই যে ইম লাউফে দেস নাকমিটাক্স মানে কি বোঝাচ্ছে? লাউফেন মানে হচ্ছে এমনি চলা আর কি, মানে বিকাল হতে হতে এই যে ভোলকেন গুলো আছে এগুলো হচ্ছে আবার দেখা যাবে এদেরকে। আউসিয়েন অ্যাপ্রোচ মানে পৌঁছানো আর কি, যে ভোলকেন গুলো হচ্ছে আবার পৌঁছাবে। এখন যদিও সূর্য আছে, কিন্তু বিকালের দিকে হচ্ছে আবার মেঘ দেখা যাবে। এইটাই হচ্ছে একটু ঢং করে বলছে, সুন্দরভাবে ওরা এইভাবে বুঝায় বলার চেষ্টা করে। এইটুকু পর্যন্ত বুঝতে পারছি আমরা। তাহলে ওয়েটারটা কেমন? Das Wetter oben ist heute ausgezeichnet, zurzeit noch gut, ganz schlecht। Zurzeit noch gut। সবাই এটা দিছে? এই মোমেন্ট তো আলো দিছে সূর্যতে। সূর্য কখন আলো দিছে? এখন দিছে না?
এটা কি বর্তমান না? ওইটাই সুসাইড বর্তমান, কিন্তু দুইটার ভিতরে একটু কনফিউশন সবার হওয়ার কথা যে আউকে সাইকনেট কখন হবে, সুসাইড নট গুড কখন হবে। আউকে সাইকনেট হচ্ছে আচ্ছা খুবই চমৎকার, ঠিক আছে, জমারের মতো ওয়েটার von 15 bis 25 Grad, Sonne scheint den ganzen Tag, es gibt kein Wolken, es gibt kein Regen, এরকম টাইপের হলে হচ্ছে আউকে সাইকনেট হয়। এক্সাক্ট একটা ভালো ওয়েদার কি ইয়া করছে, খুবই চমৎকার, এর চেয়ে ভালো আর হইতেই পারে না। সুসাইড নক, এটা তো কোনো শিওর নেই, এই মুহূর্তে ভালো আছে আবার খারাপ হইতেই পারে। হ্যাঁ ওটাই বলছে, মানে যেমন ধরেন যখন ভোলকেন আসে তখন নর্মালি এই টাইপের জায়গাগুলোতে হয় কি একটু ঠান্ডা ঠান্ডা লাগে, আর যখন ভোলকেন আসে তখন হচ্ছে অন্ধকার, মানে সূর্য থাকলে যেরকম হয় ওরকম তো আর থাকে না, মেঘলা হয়ে যায় আকাশ। ওইটারে আর কি বলছে আইনবিশন সিলেক্ট, বাট আবার ইয়েটস সুসাইড es ist ein bisschen gut, es scheint Sonne scheint jetzt, suicide not good, এইটাই হচ্ছে ওইখানে বলছে। আমরা আবারও ওই যেইখান ছেড়ে আসছিলাম ওইখান থেকে আমরা এই পর্যন্ত একটু শোনার চেষ্টা করব। নোকমাল, Wenn wir oben angekommen sind, führen wir Sie zuerst auf die Aussichtsplattform, von der aus Sie den Blick auf die Berge und den See bis Luzern genießen können. Vorausgesetzt, das Wetter spielt mit. Im Moment scheint die Sonne, im Laufe des Nachmittags werden aber Wolken aufziehen. বুঝতে পারছি আমরা না? এটুকু নিয়ে কারো কোনো কনফিউশন? নর্মালি আমি এত স্লো পড়াই না, আমি অনেক ঠান্ডা মাথায় করানোর চেষ্টা করতেছি, কারণ এগুলো আমি জানি আপনারা যতই বলেন না কেন কয়েকজনের এই পার্টটা দেখে ভয় লেগে গেছে, এবং এইগুলো হচ্ছে জাস্ট কেবল শুরু। আমরা এমন না যে আমরা এখন যেরকম আছি আমরা 4 মাস পরেও পরীক্ষা দেওয়ার আগেও আমাদের এই অবস্থা থাকবে, অবশ্যই পরিবর্তন হবে। জাস্ট ঠান্ডা মাথায় আমরা বুঝে গেলে এই টাইপের যে নতুন নতুন শব্দরব্দ আছে এগুলো যখন আমাদের কমে আসবে, আমরা শুনতে শুনতে যখন আমাদের কান অভ্যস্ত হয়ে যাবে, কাইন্ড প্রবলেম এখানে 5-এ 5 ইনশাল্লাহ অনেকেই পাবেন আপনারা, আমার বিশ্বাস ধারণা আপনারা অনেকেই এখানে ফুল নাম্বার পেতে পারবেন। Sie können uns dann interessante Ausstellungen, die Berge seit Jahrhunderten mit vielen alten Dokumenten ansehen, die zeigen, wie Reisende, Dichter und Philosophen die Berge beschreiben haben. এইখানে হচ্ছে খুবই চমৎকার এক্সিবিশনের মতো আছে। আউসটেলুং হচ্ছে যেগুলো দেখা যায় যে বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় না যে ওই জায়গার বিশেষত্ব সম্পর্কে কিছু জিনিসপত্র এক্সিবিশন করা থাকে, ইতিহাস নিয়ে লেখা থাকে, একটা মিউজিয়াম টাইপের থাকে আর কি, এরকমই আউসটেলুং আছে। Wir können uns dann die interessante Ausstellung, die Berge seit Jahrhunderten, মানে শত শত বছর ধরে এই পাহাড়গুলো আছে, mit vielen alten Dokumenten ansehen, আমরা দেখতে পাবো, তারপরে zeigen মানে ডিসপ্লে করা আছে, ওগুলো দেখবো। উই রাইজেন্ডে, রাইজেন হচ্ছে ভ্রমণ করা, আর রাইজেন্ডে মানে কি? উই রাইজেন্ডে বলছে যে আবার যারা হচ্ছে ভ্রমণ করে তারা হচ্ছে হ্যাঁ, রাইজেন্ডে হচ্ছে তারা, উই রাইজেন্ডে মানে হচ্ছে ভ্রমণকারীদের মতো করেই আমরা দেখব, বুঝতে পারছেন? উই রাইজেন্ডে বলতে কি বুঝছি এখানে, যে এই যে ডকুমেন্টেন আনজেন দি সাইগেন উই রাইজেন্ডে আমরা ভ্রমণকারীদের মতো করেই দেখব। তারপর বলছে ডিক্টার, ডিক্টার হচ্ছে মানে কাছাকাছি থেকে, উন ফিলোসোফেন den Berge beschrieben haben, এই যে ফিলোসফিটা আছে, এই যে ব্যার্গে গুলার এইগুলোর বিষয়ই হচ্ছে যেগুলো তথ্য, beschrieben মানে কি? বর্ণনাকৃত যে ফিলোসফিটা আছে এই ব্যার্গের সম্পর্কে, এটাও হচ্ছে আমরা জানতে পারবো, দেখতে পারবো, ওইগুলোর কথাই বলছে। In der Mittagszeit
13 Uhr dürfen wir sie zu einem typischen schweizerischen Essen einladen. আমরা হচ্ছে দুপুর 1টায় 13 Uhr-এ আমরা অনুমতিপ্রাপ্ত থাকব কোন বিষয়ে সম্পর্কে? এই যে মানে সুইজারল্যান্ডের খাবারের নিমন্ত্রণ আছে আর কি, ওই নিমন্ত্রণের বিষয়ে হচ্ছে ওরা অনুমতিপ্রাপ্ত থাকবে। সু গেশনেট সেলটেম মিট রোস্টি, খাবারের নাম এগুলো জাস্ট। und Bergkäse aus heimischer Produktion. Danach haben sie eine Stunde zur freien Verfügung. Wir empfehlen Ihnen auf den ausgeschilderten Wanderwegen den Berg und seine Natur zu erkunden. Alle Wege sind markiert. Bleiben Sie auf den Wegen und beachten Sie unbedingt, nehmen Sie keinen Pflanzen oder Blumen mit, denn sie stehen unter Naturschutz. beachten সতর্ক থাকবেন। আপনি সতর্ক থাকবেন। কিরকম ভাবে সতর্ক থাকবেন? unbedingt অবশ্যই, যে কোনো ভাবেই হোক না কেন, আনকন্ডিশনালি শর্ত ছাড়াই আপনি খুবই সতর্ক থাকবেন। নেমেন যে কাইনেন ফ্লানজেন, কোনো ফুল নিবেন না, কোনো গাছ নিবেন না, ওটা ব্লুমেন মিট, কোনো ফুল নিবেন না সঙ্গে। দেন জি স্টেন উন্টার নাটুর শুটস, আপনি হচ্ছে তাহলে যেটা হবে যে নেচার প্রোটেকশনের অনেক ল আছে, ওইগুলোর আন্ডারে হচ্ছে আপনি পড়ে যাবেন। ঠিক আছে, তখন হচ্ছে দেখা যাবে ফাইন, জরিমানা হবে, কেস কামারি হবে, এরকম অনেক কিছুর মাঝখানে হচ্ছে একটা গ্যাঞ্জামের মধ্যে পড়ে যাবেন। এই জন্য আমাদেরকে বলছে beachten Sie unbedingt, nehmen Sie keine Pflanze oder Blumen mit. Worauf sollen die Wanderer achten? achten আর beachten একই কথা। দেখেন তো, auf die Sonderangebote am Kiosk, কোথাও কিয়স্কের কথা বলছে? auf die Gefahren beim Wandern বলছে কিছু? না, এই দুইটা কোনো কিছু না বললে প্রথমটার সাথে কি পুরোপুরি মিল হয়? তো প্রকৃতিটা রক্ষা করতে বলছে। প্রকৃতির কথা তো এখানে আছে। এই যে geschützte Natur, এটা হচ্ছে সংরক্ষিত যে প্রকৃতি, geschützte, protected, schützen আমরা পড়ছি না এর আগে? রক্ষা করা। আরিয়ান, জি ভাই। schütze পড়ছেন না আপনি? হ্যাঁ। schützer এইটা হচ্ছে যেটা অলরেডি প্রোটেক্টেড, geschützte এইটা হচ্ছে ওইটা দিয়ে মানে বোঝাচ্ছে সুরক্ষিত, আর সুরক্ষিত, সুরক্ষা, আর এটা হচ্ছে সুরক্ষিত। সুরক্ষিত যে প্রকৃতি আছে এইটার বিষয়ে হচ্ছে যে ওয়ান্ডারার যারা আছে তাদেরকে হচ্ছে খুবই সাবধান থাকতে বলছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য হচ্ছে গাছের পাতা মাথা কোনো কিছু না ছিঁড়ার জন্য, হ্যাঁ, ফ্লানজেন ছিঁড়া যাবে না, ব্লুমেন সঙ্গে নেওয়া যাবে না, কোনো কিছু না, যা আছে ওই রকম ভাবেই ওইটারে রেখে আসতে হবে। তারপর বলছে was sollen die Reisenden nicht vergessen, কোন জিনিসটা হচ্ছে ভুলে গেলে চলবে না। ihre persönlichen Sachen, das Treffen im Tal, নাকি die pünktliche Rückkehr zur Bahn। তিনটা মানে কি? ব্যক্তিগত জিনিসপত্র ihre persönlichen Sachen, যেমন হান্ডি, রুকসাক, রাইজেপাস und so weiter. Das Treffen im Tal, টালের ভ্রমণটা, die pünktliche Rückkehr zur Bahn,
মানে হচ্ছে সময়ের মধ্যে ট্রেনে ফিরে আসছে। হ্যাঁ, ট্রেনে সময় মতো হচ্ছে আবার ফেরত চলে যাওয়া। ওইটার কথা দেখি আমরা এখন কোথায় বলছে। তার আগ পর্যন্ত আমরা এই পর্যন্ত যে শুনলাম, মানে পড়লাম, আমরা একটু শুনতে থাকি। আমাদের শুরু হবে সম্ভবত এইখান থেকে, wir können এইখান থেকে। Wir können uns dann die interessante Ausstellung Die Berge seit Jahrhunderten mit vielen alten Dokumenten ansehen, die zeigen, wie Reisende, Dichter und Philosophen die Berge beschrieben haben. In der Mittagszeit um 13 Uhr dürfen wir Sie zu einem typisch schweizerischen Essen einladen, zu Geschnetzeltem mit Rösti und Bergkäse aus heimischer Produktion. Danach haben Sie eine Stunde zur freien Verfügung. Wir empfehlen Ihnen, auf den ausgeschilderten Wanderwegen den Berg und seine Natur zu erkunden. Alle Wege sind markiert. Bleiben Sie auf den Wegen und beachten Sie unbedingt: Nehmen Sie keine Pflanzen oder Blumen mit, denn sie stehen unter Naturschutz. Und noch ein Tipp: An der Bergstation. শুনলাম আমরা না? এখন আমাদের noch ein টিপসের কথা বলছে। An der Bergstation können Sie in 2 kleiner Geschäften lokale Produkte, zum Beispiel Käse, Likör und Souvenirs kaufen. Wichtigster Punkt: Denken Sie bitte daran, rechtzeitig zu unserem Treffpunkt an der Bergstation zurückzukehren. Kommen Sie pünktlich um 16:30 Uhr. Die Bahn wartet nicht. এইখানে একটা দোকান আছে, Kleinen Geschäften lokale Product, যে প্রত্যেকটা জায়গাতেই এরকম ছোটখাটো দোকান থাকে না, যেগুলো হচ্ছে গিফটের জন্য, সুভিনিরের জন্য মানুষজন নিয়ে যায়। Zum Beispiel Käse, Likör, Käse, Cheese, Likör হচ্ছে অ্যালকোহল, und Souvenirs kaufen. Wichtigster Punkt: Denken Sie bitte daran, rechtzeitig, সঠিক সময়, zu unserem Treffpunkt an den Bergstation zurückzukehren. zurückkommen আমরা এর আগে পড়ছিলাম, তাই না? আর এইখানে বলছে zurückkehren, এটা মানে হচ্ছে রিটার্ন, চলে আসা, ব্যাক করা, ফেরত আসা। আর এইখানে মাঝখানে শুধুমাত্র একটা ইনফিনিটিভ মিট সু এর জন্য যেটা হয়েছে zurückzukehren হয়েছে। এটা একটা ট্রেন বারে ভার্ব, এজন্য মেইন ভার্বটা হচ্ছে zurückkehren, ফেরত চলে আসা। কমন যে বিগটে পুংক্লিশ। তাহলে আমরা কোনটা বুঝতে পারি অ্যান্সার? Nummer 14. ইয়া, এখানে বলছে, ওইখানে বলছে হচ্ছে আমাদের zurückkehren, আর এইখানটায় কি বলছে? zurück আর রুক কাইন্ড অফ সেম। rückkehr বলছে, এটা হচ্ছে রিটার্ন, শুধু রিটার্ন। দি পুংক্লিশে rückkehr zur Bahn, ওইখানে ভার্ব হিসেবে ছিল, এখানে আমাদের আসছে হচ্ছে নোমেন হিসেবে, দি rückkehr, দি পুংক্লিশে rückkehr। তারপর বলছে so ehe wir abfahren möchten Sie noch an die Hintergründe erinnern, die unser Land, unsere Kantone in ihrer historischen Entwicklung bestimmt haben. Es handelt sich um den Schweizer Freizeitkampf, der in dieser Region hier in den Urkantonen Uri, Schweiz, ich weiß nicht, und Unterwalden seinen Anfang nahm. Von der Regie aus können Sie einen Blick auf einen Teil dieser 3 Kantone gewinnen. Und noch etwas: Sicher haben Sie auch schon von Wilhelm Tell gehört, unserem legendären Nationalhelden,
über ihn hat Friedrich Schiller sein weltbekanntes Drama geschrieben und Verdi die große Oper. Dieser Wilhelm Tell soll hier in der Gegend zu Hause gewesen sein. Ob Tell tatsächlich gelebt hat und ob sich die Geschichte wirklich so ereignet hat, wie von Schiller beschrieben, ist allerdings nicht bewiesen. So, das wäre im Moment alles. Steigen Sie ein und genießen Sie die Fahrt. পুরা কথাবার্তার ভিতরে দুনিয়ার সব ইনফরমেশন বলে দিলেও আমরা যদি নাও বুঝতে পারি, আমাদের মূলত দরকার হচ্ছে যেই প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো আমরা ঠিকমতো বুঝতেছি নাকি, প্রশ্নের উত্তর আমরা ঠিকমতো মাছের জাল দিয়েও বা বড়শি দিয়েও ঠিকমতো ধরে নিয়ে আসতে পারতেছি না। এখানে আমাদের লাস্ট প্রশ্নটা কি ছিল? দি রাইজেলাইটার জাক্ট উইবার উইলহাইম টেল, এটা একটা মানুষের নাম এবং সে কি অ্যাকচুয়ালি, এটুকু পড়ার পরে কি বুঝছেন আপনারা? লেজেন্ডারি ন্যাশনাল হেলডেন, জাতীয় হিরো, নায়ক, তার কথা যখন বলছে এইখান থেকে এই যে উইলহাইম টেল ওনার কথা বলার পরে এইখানে কোথায় আমাদের আন্ডারলাইন করা আছে? অব টেল টাটশেকলিক গেলেফট হাট, এবং এইখানে আমাদের অপশনগুলো কি কি আছে দেখেন তো। Es gibt nur in der Musik. Man weiß nicht, ob es ihn wirklich gab. Er hat absolut sicher gelebt. কি বুঝতেছেন বলেন? এটা হচ্ছে আপনাদের, এতক্ষণ আমি বুঝাইলাম, এটা হচ্ছে আপনাদের এখন আউটকাম। আপনারা সবাই মিলে এটার উত্তর কেন হইলো, কি হইলো, কাহিনী কি বলছে, সব বোঝার দরকার। এখন কোন জায়গা থেকে ওর কাহিনী বলা শুরু হয়েছে? নিজের ওর নাম যখন বলছে, কোন জায়গাটায় ওর নাম বলছে? পাইছেন? এইখান থেকে। হ্যাঁ ভাই, এটাই বলছে যে যে বিখ্যাত এখানে লেখকটা ছিল, সে কি এখানে আসলেই বসবাস করতে কিনা তারা এটা আসলে জানে না। ওকে, লেখক আসলেই জাতীয় হিরো। ওর তারপরে কি বলছে? উইবার ইন হার্ট ফ্রিডরিক শিলা সাইন ওয়েল বেকান্টেস ড্রামা geschrieben, মানে কি সে লিখছিল? না, তাকে নিয়ে লিখছিল। উইবার ইন, ফ্রেডরিক শিলার নামক একজন লেখক, সে হচ্ছে ড্রামা লিখছিল তার উপরে, তার গল্পের উপরে বেস করে, তার বীরত্বের উপরে। ফ্যাডি আইনে গ্রোসে ওপা, অপের মানে কি? অপেরা না? অপেরা, অপেরা। আর এইখানে ফ্যাডি মানে কি? মানে ওই অপেরা টাইপই আর কি, ঠিক আছে? অনেক বড় সড়ো ধরনের অপেরা হয়। Dieser Wilhelm Tell soll hier in den Gegend zu Hause gewesen sein. মানে কি? মানে ওই যে হচ্ছে যে ফ্রেডরিক শিলার যে লিখছিল, সে বলছিল যে সে নাকি এই বাড়িতে ছিল, কিন্তু এটা আসলে কি সে বাড়িতে আসলে বেঁচে ছিল কিনা, বা এই যে বর্ণনাটা এটা কোনো সত্যতা প্রমাণিত হয়নি। অফ টেল, এই টেল বলতে হচ্ছে এই যে উইলহেম টেলের কথাই এখানে আবার বলতেছে। অফ টেল tatsächlich gelebt hat und ob sich die Geschichte wirklich so ereignet hat. ereignet বলতে কি বোঝায়? ereignen মানে হচ্ছে ঘটা, ereignet হচ্ছে
ওরকমই জাস্ট হচ্ছে আমাদের ইয়ার জন্য ঘটেছিল। হ্যাঁ, এর আইগনেট হাট আছে আবার, যেহেতু তো ঘটেছিল। কি ঘটেছিল? অফ টেল tatsächlich gelebt hat oder er eignet hat wie von Schiller beschrieben। আবার শিলারের দিকে চলে যাচ্ছে। ist allerdings nicht bewiesen। চিন্তা করেন, বলেন কি বুঝতেছেন? এই সব কিছু নিক বেভিজেন, প্রমাণিত না, প্রমাণিত না। এই সব যে জিনিসপত্রগুলো আলার্ডিংস, সব কিছু কিন্তু প্রমাণিত না। অনেক কিছু আছে কথ্য ভাষায় চলে আসে, অনেক কিছু আছে প্রমাণিত না, তারপরে মানুষের বছরের পর বছর বিশ্বাস থাকে, উপকথা থাকে, রূপকথা থাকে, অনেক কিছু থাকে না? সবকিছু কি প্রমাণিত থাকে সবসময়? না, সবসময় প্রমাণিত থাকে না। এরকম অনেক জায়গায় অনেক কিছু, অনেক হিরোর সম্পর্কে অনেক কিন্তু গল্প থাকে। এটা বাংলাদেশেও আছে। এইখানে আমরা এই কথাগুলো দিয়ে কি বুঝলাম? কোন অপশন হবে তাহলে? গাব দিয়ে কি বোঝায়? হ্যাঁ, গেবেন থেকে আসছে, এবং এটা হচ্ছে সেই প্রেটেরিটুম, যে এইটা হচ্ছে আসলেই ছিল কিনা বা এটা আসলেই হইছিল কিনা, ওই জিনিসটা দুইটা জায়গাতে বলছে। নোমা সেতেও একই কথা বলছে, এর হাট অ্যাবসলিউট নিক অ্যাবসলিউট জিশার গেলেট। হ্যাঁ, ওইটা কি ছিল? জিশার কি? কেউ কি জিশার? এখানে তো কেউই জিশার না। হ্যাঁ, এটা প্রুফ না। এই একটা কথা দিয়েই হচ্ছে এইটারে বলছে যে নিক বেভাইজেন। ঠিক আছে, এটা কিন্তু একদমই প্রমাণিত না। সো দাস ওয়েরে ইম মোমেন্টালে স্টাইগেন জি আইন und genießen sie die Freiheit। আমরা এইখানে পুরা লেখাটা যেভাবে করে পড়লাম, দেখলাম কুটায় কুটায়, এইভাবে করে হচ্ছে আপনারা এইখানে পুরা বইয়ের ভিতরে আরো 3টা আছে এরকম, মডেল টেস্ট ওয়াই, মডেল টেস্ট ড্রাই, মডেল টেস্ট ফিয়া। এই 3টা হচ্ছে আপনাদের হাউস অফ কার্ড। পরবর্তীতে যদি আমরা চলে যাই, মডেল টেস্টগুলো কোন জায়গায় আছে, এরকমই আর কি। এখান থেকে দেখাই, মডেল টেস্ট ড্রাইয়ের কথা বললাম না? সো এইখানে হচ্ছে স্প্রেকেন, এই যে হুইরেনটাইল আইনস আমরা আগে প্র্যাকটিস করছি, এখন হচ্ছে এই যে সোয়াই। এখানেও দেখবেন একই অবস্থা, এরকমই বড়সড় কথাবার্তা বলবে, বড়সড় অডিও থাকবে, সব কিছু আস্তে ধীরে বুঝে তারপরে হচ্ছে আমরা শুনে ভেঙে ভেঙে হচ্ছে করার চেষ্টা করব। এটা হচ্ছে দ্রাইয়েরটা গেল। সোয়ে তো একটা ছিলই, ওটা মিস করে গেছি আমরা, একটু পরে যাচ্ছি ওইখানে। আর এইখানে হচ্ছে মডেল টেস্ট ফিয়া, যেখানে শুরু হয়েছে লেজেনের পরে হচ্ছে হুইরেন আছে সম্ভবত, কিন্তু মেইন পরীক্ষার সময় হুইরেন পরীক্ষা আগে হয়। এইখানে আরেকটা আছে যেটার জাইট নুমা হচ্ছে 127 127 নম্বর পেজে আছে এটা। এইখানেও হচ্ছে একই টাইপের কোশ্চেন একটা আছে 5টা দিয়ে, এবং নুমা সোয়াই মডেল জাট যেটা আছে ওইখানেও এরকম টাইপের একটা দেখতে পাবো আমরা। তারপরে হবে হুইরেনটাইল সোয়াই, এবং এটা জাইট নুমা 95 নম্বর পেজে আছে হুইরেনটাইল এই সোয়াইটা। এগুলো প্র্যাকটিস করলে আশা করি হচ্ছে আপনাদের তেমন কোনো সমস্যা হবে না। এর পরবর্তীতে আস্তে আস্তে করে আপনাদের সক্ষমতা বাড়তে থাকবে। এবং এরকম যে বইটা আছে হোর টেক্সটে, এই হোর টেক্সটের ভিতরে হচ্ছে আপনারা এগুলো সব কিছু হুইরেনের হোর টেক্সটে খুঁজে পাবেন। সোমবাইশপিল মডেল টেস্ট সোয়াই, যেটা ওইটারটা কোথায় আছে, এই যে এখানে হুইরেনটাইল সোয়াই। এখানে পুরা লেখাটাকে সুন্দরভাবে বলে দেওয়া আছে, প্রত্যেকটা জিনিস নিজে হিসাব করবেন। আগের গুলোর মতো এটা দাগানো নাই যে কোনটার কোন লাইনের জন্য কোনটার অ্যান্সার হয়েছে। এই জন্য আমাদের যেটা দরকার, খুবই ধৈর্য সহকারে এগুলো ঠিকঠাক মতো পড়ে বুঝে তারপরে হচ্ছে অ্যান্সার করা। আশা করি হচ্ছে ভিডিওটা আপনাদের কাজে লাগবে।
কারণ প্রুফিংস্টেনিং বইয়ের বেআইনসের এইটার পিডিএফ এবং অডিও কপি দরকার হলে ইউটিউবের এই ভিডিওর ইনফরমেশন বক্সের নিচের দিকে হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্ক দেওয়া আছে ওইখানে এসে আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা আপনাদেরকে এটা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো। Auf Wiederhören, viel Erfolg, bis dann, tschüss.